নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখনই সকাল হয়েছে। এদিকে জুনু আর গীতা দুজনে শুয়ে আছে। কি হয় দেখি, চলো। আরে সকাল হয়ে গেছে, এবার উঠি, তাড়াতাড়ি ঘরের কাজ করে নি। হ্যাঁ হ্যাঁ আসছি। খিদে পেয়েছে গো আমার ওই গরুটার। এনে খা খা, ঘাস খা, ভালো করে খা, আর বেশি করে দুধ দে। আরে আজ তো খুব শান্ত দেখছি। দেখি ঘরে কি কি সবজি আছে। আরে শুধু একটা টমেটো, এবার বেশি করে সবজি আনতে হবে। আরে জুনু উঠে পড়েছে তো আবার দেখছি, এবার তো জুনুকেও নিয়ে যেতে হবে। গীতা জুনুকে নেয় আর তখনই ওখানে তারা লতা দুজনে আসে। আরে গীতা, গীতা কোথায় তুমি? হ্যাঁ দেখো ওখানে, চলো গীতা মেলায় যাব। হ্যাঁ দিদি যাব, কিন্তু সীতা দিদি কোথায়, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ গীতা, সীতা একটু কাজে গেছে, তাই আমাদের আগে যেতে বলল, আর ও পরে আসবে বলল। তাহলে দিদি, সীতা দিদি তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমরা না হয় একটু অপেক্ষা করি, তারপরই যাব। আরে আমি বলেছিলাম না তারা সীতা গীতাকে ছাড়া কোথাও যায় না। আরে এমনটা না দিদি, সীতা দিদি এলে তো ওকে একাই যেতে হবে, ওর একা যেতে ভালো লাগবে না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা গীতা, তাহলে একটু বসি। হ্যাঁ চলো বসি। এই সীতা কখন আসবে কে জানে, দেরি হয়ে গেলে আবার মেলা শেষ হয়ে যাবে। গীতা, তারা আর লতা সীতার জন্য অপেক্ষা করছে। আরে গীতা, এই সীতা কখন আসবে জানি না, দেরি হয়ে যাবে তো। আমি ভাবছি যে আমাদের যাওয়ার আগেই না মেলা শেষ হয়ে যায়। সীতা ওখানে খুব তাড়াহুড়ো করে আসে। ওহ হো, ওরা সবাই মনে হয় চলে গেছে, দেখি। আরে ওরা সবাই তো ওখানেই আছে। উফ, হাঁপিয়ে গেছি। আরে সীতা, এত দৌড়ে কেন এলে? কুকুরে তাড়া করেছিল নাকি? না না তারা, আমি ভাবলাম তোমরা সবাই চলে গেছো, তাই আমি তাড়াহুড়ো করে এলাম। এভাবে কি করে যেতাম বলো দিদি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার যাব, চলো। হ্যাঁ সীতা, অনেক দেরি হয়ে গেছে, এবার দেরি করলে মেলা শেষ হয়ে যাবে, চলো চলো তাড়াতাড়ি। চিন্নি মুন্নি দুজনে গীতার বাড়ি যায়। চলো চলো মুন্নি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চিন্নি চলো, মায়েরা অপেক্ষা করছে মনে হয়। আরে ওটা পিঙ্কি না, ওদিকে দেখো। হ্যাঁ ওটা পিঙ্কি। পিঙ্কি এদিকে এসো। আরে চিন্নি, মুন্নি দাঁড়াও, আমি আসছি। আরে পিঙ্কি কোথায় যাচ্ছ? আমাকে সবজি বিক্রি করতে হবে, অনেক সবজি আছে, আমার সাহায্য করো, পরে খেলবে। পিঙ্কি চলো, আমরা মেলায় যাব, ওখানে মজা হবে। না না চিন্নি, দেখো আমার মা সবজি বিক্রি করছে, আমাকে সাহায্য করতে হবে, আমি যেতে পারবো না। ও পিঙ্কি, তোমার মা তো ওখানে গিয়েও সবজি বিক্রি করতে পারবে। আসলে চিন্নি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, অত দূরে যেতে পারবো না, তাই আমার মা এখানেই সবজি বিক্রি করছে, কিন্তু এখানে এখনো অবধি কেউ আসেনি, সবাই মেলায় যাচ্ছে সবজি কিনতে, আমাদের কাছে কেউ আসছে না। কি বললে পিঙ্কি, এখনো অবধি কেউ কেনেনি? মুন্নি চলো, কাকিমাকে সবজি বিক্রি করতে পারছে না, দেখে আসি। হ্যাঁ চিন্নি চলো চলো। এদিকে চিন্নি মুন্নি দুজনে মিলে পিঙ্কির মায়ের কাছে যায়। আরে বাহ মুন্নি, এই সবজিগুলো দেখো খুব ভালো। হ্যাঁ চিন্নি, একদম তাজা। হ্যাঁ চিন্নি মুন্নি সত্যি, কারণ আমার মা সবজিতে কেমিক্যাল দেয় না। হ্যাঁ বাচ্চারা, আমার কাছে টাটকা টাটকা সবজি থাকে, তাই দাম একটু বেশি, আর সব কাস্টমার খুব প্রশংসা করে আমার, কারণ এতে কোনো কেমিক্যাল মেশানো নেই, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। আরে বাহ মুন্নি, শুনলে কাকিমার সবজিগুলো খুব ভালো, টাটকাও। হ্যাঁ চিনি, আমার একটা আইডিয়া এসেছে, তাছাড়া আমাদের মা সবজি কিনতেই তো গেছে,
ওদের ওখান থেকেই কিনতে বলি, কাকিমার সবজিও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরে বাহ, খুব ভালো আইডিয়া। চলো আমরা মায়েদেরকে এখানে নিয়ে আসি। কাকিমা তুমি এখানে দাঁড়াও, আমি সবাইকে নিয়ে আসছি, ওরা এখানেই সবজি কিনবে। সত্যি চিনি, তোমরা এটা করলে আমার খুব উপকার হলো গো। আর আমি ওদের জন্য দামও একটু কম নেব। আমার সব সবজিও যদি বিক্রি হয়ে যায় তাহলে ভালোই হবে। হ্যাঁ কাকিমা, এক্ষুনি আসবো। চলো মুন্নি। চিনি মুন্নি গীতার বাড়ি যায়। মা মা, কোথায় তোমরা? ভালোই হলো যে তোমরা কোথাও যাওনি, এখানেই আছো সবাই। কি হলো চিনি? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তাড়াতাড়ি টাকাটা দাও, যেতে দেরি হয়ে যাবে তো। মা, তোমায় অন্য কোথাও যেতে হবে না, বাইরে এসে দেখো পিঙ্কির মা এখানেই সবজি বিক্রি করছে, সব টাটকা সবজি, এখান থেকেই কেনো না মা। কি, পিঙ্কির মা? ও তো সবজির দাম বেশি নেয়, আমি কখন ওর কাছ থেকে কিনবো না। আচ্ছা তাড়াতাড়ি টাকাটা দাও, যেতে হবে। না মা, তুমি যদি পিঙ্কির মায়ের কাছ থেকে সবজি না কেনো তাহলে আমি কিন্তু খাবোই না। আমি ওই মেলায় পাওয়া সস্তা আর বাজে সবজি খাবো না, আমার একদম ভালো লাগে না। আরে চিন্নি, কেন পাগলের মতো কথা বলছো? মেলাতেও অনেক ভালো সবজি পাওয়া যায়, ওটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু মেলায় তুমি সস্তায় সবজি পেয়ে যাবে। হ্যাঁ, সীতা ঠিকই বলেছে, মেলায় সস্তায় সবজি পাওয়া যায়, আমরা সবাই মেলা থেকেই কিনবো। আরে বাচ্চারা, সবাই যদি সস্তায় সবজি পেয়ে যায় তাহলে কি আর তারা বেশি দাম দিয়ে কখনো সবজি কিনবে? মা প্লিজ একবার গিয়ে সবজিগুলো দেখো তো, তোমার দেরি হয়ে যাচ্ছে মা, প্লিজ প্লিজ। আরে চিন্নি, তুমিও না? ঠিক আছে বলছো যখন একবার দেখি, চলো। কিন্তু ওর সবজির দাম এত বেশি যখন, নিশ্চয়ই ভালোও হবে। আরে তুমি কি বলছো সীতা? আচ্ছা, তোমার কেনার হলে এখন থেকেই তুমি ওখান থেকে কিনে নাও, কিন্তু আমি তো মেলা থেকেই কিনবো, আসছি আমি। মা দাঁড়াও, সবাই রাজি হয়ে গেল, শুধু তুমিই কেন মানছো না? আমার জন্য তুমি এইটুকুও করতে পারবে না? তুমি মেলায় যাবে না ব্যাস? আরে মুন্নি, তুমি তো বড্ড জেদ করছো। না মা, সবজি এখান থেকেই কিনতে হবে। আরে মুন্নি ঠিক আছে, আমি এখান থেকেই কিনবো, এই বাচ্চারা তো খুব জেদি হয়ে গেছে। আচ্ছা ফ্রেন্ডস, আমিও এখান থেকেই কিনবো। চিন্নি মুন্নি দুজনে পিঙ্কি আর পিঙ্কির মাকে ডাকতে যায়। আরে বাহ, এই বাচ্চারা কত সাহায্য করছে। আচ্ছা আর কোথাও যাওয়ার দরকার নেই, সবজি এখান থেকেই কিনে নেব। পিঙ্কির মা সবজির গাড়ি নিয়ে আসে। আসুন আসুন সবাই, তাড়াতাড়ি আসুন, টাটকা টাটকা সবজি, একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আরে, আর চিন্নিও সবজি বিক্রি করছে? সীতা গীতা দুজনে সবজির গাড়ির কাছে যায়। আরে বাহ, এই সবজিগুলো তো সত্যিই খুব ভালো, খুব টাটকা। আচ্ছা দিদি, এই কপি কত করে কেজি? 1 কেজি 60 টাকা আর হাফ কেজি 30 টাকা। আপনার কতটা লাগবে? আরে হাফ কিলো 30 টাকা? মেলায় তো 20 টাকায় বিক্রি করে। হ্যাঁ সত্যিই, কিন্তু ওখানে এমন সবজি বিক্রি হয় না, কেমিক্যাল মেশায় ওরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমায় 1 কেজি দাও তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই সবজিগুলো খুব ভালো। ঠিক আছে, আমি মেপে দেখি, 1 কেজির বেশি আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। মা তুমি সবজি কেনো, আমি বন্ধুদের সাথে খেলা করি। পিঙ্কি এসো। আরে বাহ, এই বেগুনটাও খুব ভালো। আরে দাঁড়াও, আমিও আসছি। আরে বাহ, এই সবজিগুলো খুব ভালো আর টাটকাও। হ্যাঁ দাঁড়াও, আমাকেও দেখতে দাও। বাহ, খুব ভালো তো সবজিগুলো। হ্যাঁ এই নিন, আপনার 1 কেজি বিট তো, এই নিন। গীতা, এই নিন আপনার হাফ কেজি বেগুন, মেপে নিলাম। তাড়াতাড়ি, আপনার 1 কেজি গাজর চাই তো, এই নিন, ওজন করেছি, বেশি আছে। আরে বেশি হলে কেটে দেবে নাকি? হ্যাঁ, আমার কাছে কাঁচা লঙ্কাও নেই দিদি, হাফ কেজি কাঁচা লঙ্কা দিন তো। হ্যাঁ গীতা, এ নাও তোমার হাফ কেজি লঙ্কা, খুব ঝাল কিন্তু।
চিনি, কাল আমার মা মটরশুঁটির ঘুগনি করেছিল, খুব ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।